আল্লাহ তোমার ঘর শান্তি করুক, আরো দিন দেওয়া তৌফিক আল্লাহ দেয়। এটা শান্তি শান্তি করি খামো ঈদের দিন, সগে আন্দি বাড়ি খামো। আমার স্বামী নাই, কি একটা বেটা নাই, একটা বেটি তাই মারা গেছে, আর এক না বেটি আছে। চাল ডাল মুরগি সামাইন চিনি কাঁচা বাজার সব কিছুই আমরা পাইলাম। আমরা খুশি। আমরা আমার ঘরের জন্য আল্লাহ দেওয়ার আর তৌফিক দেয়, আমরা যেন আবার খাবার পাই। অনেক অনেক উপকার হলো আমাদের। চাল ডাল চিনি সামাই আলু পেঁয়াজ মুরগি এগুলো পাইলে অনেক আমার ঘরে উপকার হলো। ঈদের দিনে মুরগি দিয়ে ভাত খাবো আল্লাহ খেলে। আল্লাহ যাই হলো এগুলো আমাদের দিছে, আমরা কিনি কুটি খাবার পাইনি। গরিব মানুষ যারা আমাকে এই এগুলো দান খরাত করলো তারা যেন সুখী শান্তি থাকে, আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেয়, জ্ঞান দিয়ে দেয়, যুগ যুগ বাঁচি থাকে আল্লাহ। আমরা এই আশা করি আল্লাহর কাছে। আমরা পাইলাম মুরগি, পাইলাম মুড়ি পাছি, সেমাই চিনি পাছি, তারপরে চাল পাছি। 1 টাকার গাইবান্ধার বাজারে আমরা অনেক কিছু পাইছি। হ্যাঁ, চাল ডাল, তারপর সেমাই মুরগি কাঁচা তরকারি অনেক পাইছি আল্লাহর নামে আমরা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আমাদের তরুণ জনগোষ্ঠীরা এগিয়ে আসছে এবং এটা তাদের বড় মনের পরিচয়, এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ যে গড়ে উঠবে তার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি আমি। থ্যাংক ইউ। তো এবছর 2025 সালে আমাদের 1 টাকার বাজারটি পঞ্চমবারের মতো খুব ভালোভাবে আর কি হতে চলেছে। বিশেষ করে আমাদের যে প্রতীকী আয়োজন এটা 1 টাকা, সেটা আমরা প্রতিবারই হচ্ছে নির্ধারণ করে থাকি 1 টাকা। এর কারণ হলো গাইবান্ধার বিভিন্ন আনাচে কানাচে এমন অনেক ধরনের মানুষ রয়েছে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা রয়েছে, তারা অনেকেই হীনমন্যতার শিকার হয় অথবা লোকলজ্জার কারণে আসলে বলতে পারে না যে তাদের আসলে চাহিদাটুকু কতটা, বিশেষ করে ঈদের এই সময়টাতে। তো সব জায়গাতে ঈদ আনন্দে সবাই একদম মুখর হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের আসলে যে চাহিদাটা, সেই চাহিদাটা যাতে তারা পূরণ করতে পারে, সেই পূরণ করার জন্যই আমাদের এই 1 টাকার বাজারের আয়োজন, যেটার জন্য আমরা প্রতিবারই হচ্ছে প্রতীকী মূল্য হিসেবে 1 টাকা নির্ধারণ করি, যাতে তারা কখনোই আসলে হীনমন্যতা বা তারা যে আমাদের কাছ থেকে বিনিময়ের মাধ্যমে নিচ্ছে, সেই বিনিময়টা যাতে আমাদের 1 টাকার মাধ্যমে হয়, সেটার জন্যই আমাদের এই প্রতীকী আয়োজন।